আসসালামু আলাইকুম, ইসমি ইমতিহা অ্যান্ড ওয়েলকাম টু আপসুরিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এবারে আমি আরও নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমার এই ভ্লগটি মোহনপুর পর্যটন কেন্দ্র নিয়ে। আশা করব আমার এই জার্নির পুরো সময়টাতে আপনারা আমার সাথে আছেন। নদীর পাড়ে কক্সবাজারের আদলে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা মিঠা পানির মিনি সমুদ্র সৈকত। কুয়াকাটার মতো এখানেও সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বাংলাদেশের একমাত্র মিঠা পানির বীচ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে বেসরকারিভাবে আধুনিক মনোমুগ্ধকর পরিবেশে এ মোহনপুর পর্যটন লিমিটেড গড়ে তোলা হয়েছে। মোহনপুর পর্যটন কেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দল বেঁধে নৌপথে ও সড়কপথে ঘুরতে আসেন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ। তো বন্ধুরা, আমার আগের ব্লগগুলোতে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমি অভিভূত। প্রিয় বন্ধুরা, আপনাদের অনুপ্রেরণা আমাকে সামনে আরও দারুণ কিছু করতে অনুপ্রেরণা জাগায়। তাই আপনারা আমার চলার পথের শক্তি, আপনাদের সঙ্গী করে আমি আরও বহু পথ পাড়ি দিতে চাই। আমি বয়সে ছোট, কিন্তু আমার ইচ্ছে শক্তি অসীম। আমার ইচ্ছে শক্তি আর শ্রম দিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আমার সে পথ চলায় আপনাদের অনেক সাপোর্ট আর দোয়া চাই। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মোহনপুর পর্যটন কেন্দ্রে চলে আসলাম। আর এখন আমাদের টিকিট কাটাও শেষ। আর এখানকার টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। তো প্রিয় বন্ধুরা, আমার প্রথম ব্লগটি ছিল মোহনপুর নিয়ে। সেই ব্লগে আমি আপনাদের মোহনপুর পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতে পারিনি। আমি কথা দিয়েছিলাম কোনো একদিন সময় করে মোহনপুর পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবো। তাই সে ধারাবাহিকতায় আমার এবারের ব্লগটি মোহনপুর পর্যটন কেন্দ্র নিয়ে। মোহনপুর পর্যটন কেন্দ্রের উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ মিজানুর রহমান প্রায় 15 বছর আগে এটি করার পরিকল্পনা করেছিলেন। দীর্ঘদিন আলাপ আলোচনা ও দেশ বিদেশে ঘুরে এটি করা হয়। তবে এটি বাস্তবায়ন হয় 2020 সালে। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও ধনাগদা নদী বেষ্টিত চাঁদপুর এটি পর্যটকদের জন্য উৎকৃষ্ট জেলা। বিশেষ করে মেঘনা নদীর এই মিঠা পানি বিশ্বের মধ্যে আলোচিত। এখানকার ইলিশ সবচেয়ে সুস্বাদু। এটি একটি মাল্টিপল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে 24 ঘন্টা সার্বক্ষণিক 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের ইভটিজিং, ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এছাড়া পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। একেবারে কম খরচে সারা দেশ থেকে দিনে এসে দিনেই ফেরত যেতে পারছেন পর্যটকরা। আমি মনে করি প্রতিটি মানুষের বিনোদন প্রয়োজন। সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে বিনোদনের বিকল্প নেই। মোহনপুর পর্যটন কেন্দ্রটি 60 একর এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। পর্যটন কেন্দ্র সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভিতরে রয়েছে উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্তোরাঁ দ্য শিপ ইন। সভা, সেমিনার করার মতো এই রেস্তোরাঁটিতে 5000 লোক একসঙ্গে বসতে পারেন।
এছাড়াও রয়েছে উন্মুক্ত বারবিকিউ কর্নার। পর্যটন কেন্দ্রের বাইরে ঝাউবন, টেস্ট অফ হেভেন সহ কয়েকটি খাবার রেস্তোরাঁ আছে। এখানে পর্যটকদের জন্য 3 স্টার ও 5 স্টার মানের হোটেল, রেস্ট হাউস, ক্যান্টিন রয়েছে। নদীর নানা প্রকারের সুস্বাদু মাছ সহ হরেক রকমের খাবার রয়েছে এখানে। খাবারের দাম তুলনামূলক কম এবং পরিবেশ অত্যন্ত ভালো। পাকা রাস্তা থেকে নিচে নামলেই বুঝতে পারবেন নিচে বালি রয়েছে। পুরো রিভার বিচ বালি আর বালুময়। নদীর পাড় ঘেঁষে ছাতা চেয়ারের কিটকট রয়েছে। 2 জন একসাথে বা একজনের জন্য কিটকট রয়েছে। প্রতি ছাতা চেয়ারের ভাড়া ঘন্টা প্রতি 30 টাকা, অনেকটা কক্সবাজারের মতোই। কিটকটে শুয়ে আপনি নদীর ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন। আপনি কিটকটে শুয়ে সানসেট দেখতে পাবেন, যা আপনার ভ্রমণকে আরো পরিতৃপ্ত করে তুলবে। এছাড়া নদীতে বয়ে চলা পালতোলা নৌকা, লঞ্চ, স্টিমার এবং জাহাজ দেখতে পাবেন। জেলেরা কি সুন্দর করে নদীতে মাছ ধরছে তাও দেখতে পাবেন।
কেন্দ্রের ভেতরে রয়েছে থিম পার্ক, কটেজ, বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। মোহনপুর পর্যটন কেন্দ্রের ভেতরে রয়েছে মনোরম সুন্দর একটি শিশু পার্ক। এই পার্কের ভিতর রয়েছে শিশু কিশোরদের জন্য বিভিন্ন রকমের রাইড। আপনারা সময় করে আসলে এসব রাইডে চড়তে পারবেন। মোহনপুর পর্যটন কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলছে, নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এর মধ্যে রাস্তা বনায়ন, থিম পার্ক, ওয়েল ইকুইপমেন্টের মাধ্যমে 5টি 5 তারকা কটেজ, ফুড কোর্ট, বার্মিজ, ঝিনুক এবং ফাস্ট ফুড আইটেম সহ মোট 150 দোকান সহ মার্কেট, 200 বেডরুম সহ 3 তারকা আবাসিক হোটেল, মিনি চিড়িয়াখানা ও 3টি বিচ নির্মাণের কাজ চলছে। এগুলো সব হয়ে গেলে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হবে। তখন হয়তো এখানে ঢুকতে গেলে 10 বা 20 টাকার মতো ফি নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়াও থিম পার্কের এক কোণায় আপনারা দেখতে পাবেন শিশুদের জন্য একটি খেলাঘর রয়েছে। নানান ধরনের রং বেরঙের ফুলে ফুলে সাজানো এই থিম পার্ক এক নজরে যে কারো মন কাড়বে। এই সমুদ্র সৈকতকে ঘিরে কর্মসংস্থান হয়েছে প্রায় 300 জন নারী পুরুষের। গড়ে উঠেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের দাবি আগামীতে এখানে অন্তত 2000 লোকের কর্মসংস্থান সহ লক্ষাধিক লোকের রুটি রুজির ব্যবস্থা হবে। আর বন্ধুরা, আপনারা যারা মোহনপুর যাবেন ভাবছেন, তারা সড়ক পথ অথবা নৌপথ যে কোনো পথেই সহজে ঘুরে আসতে পারেন। তাই ঢাকা গুলিস্তান থেকে উৎসব বা বন্ধন বাসে করে চলে যাবেন নারায়ণগঞ্জ। ভাড়া নেবে 35 টাকা। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে জনপ্রতি 10 টাকা করে নেবে টার্মিনালের ভেতরে প্রবেশের জন্য।
নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর বা মতলবের উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। যে লঞ্চগুলো মোহনপুর লঞ্চ ঘাটে যায়, আপনি সে লঞ্চে উঠবেন। লঞ্চে বিলাস এর ভাড়া জনপ্রতি 90 টাকা। লঞ্চে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে মোহনপুর পৌঁছাতে। সড়ক পথে যেতে হলে আপনাকে ঢাকার সায়দাবাদ থেকে কুমিল্লাগামী বাসে দাউদকান্দি যেতে হবে। ভাড়া নিবে 60 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। বাসে ওঠার আগে ভাড়া দামাদামি করে ঠিক করে নেবেন। দাউদকান্দি নেমে সিএনজি করে চলে আসবেন শ্রীরায়ের চর। ভাড়া নেবে 50 টাকা। শ্রীরায়ের চর থেকে আবার সিএনজি করে চলে আসবেন মতলব। ভাড়া নেবে 40 থেকে 60 টাকা। এরপর মতলব থেকে সিএনজি অথবা মোটর সাইকেলে চলে আসতে পারবেন মোহনপুর। ভাড়া নেবে 50 থেকে 150 টাকা পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আমার মোহনপুর পর্যটন কেন্দ্র ভ্রমণ। আজকের মতো সবাইকে বিদায় জানাতে হচ্ছে। সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে বেল বাটনটিও অন করে দিন, যাতে আমার কোনো নতুন ভিডিও আসলে আপনারা তা দেখতে পারেন।